গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। প্রত্যেক দিনের ছোট ছোট মাইক্রো টিপস আমাদের ঘরকে সৌন্দর্য বাড়াতে বা সুন্দর রাখতে বা বড় কোনো ডিপ ক্লিনিংয়ের হাত থেকে কিন্তু বাঁচায়। এতে যেমন আমাদের ঘর সুন্দর থাকে, তেমনই হচ্ছে আমাদের বড় খরচের হাত থেকেও কিন্তু রক্ষা করে। পরিকল্পনা মাফিক কাজ করলে কিন্তু অনেক সময় বাঁচে। আমরা যদি 2 মিনিটের নিয়ম মানি, অর্থাৎ কোনো কাজ করতে যদি 2 মিনিট সময় লাগে, তৎক্ষণাৎ কিন্তু সেই কাজগুলো করে ফেলা উচিত, সেই কাজগুলো ফেলে না রেখে। যেমন আমরা কিন্তু 2 মিনিটে একটা মর্নিং কিচেন ক্লিনিং দিয়ে দিতেই পারি। খুব বেশি সময় লাগবে না। হাতের কাছে যেসব মশলাপাতি যা কিছু আছে, জাস্ট একটুখানি একটা মাইক্রোফাইবার ক্লথে হালকাভাবে মুছে নেওয়া। এটা কিন্তু একটা ডিপ ক্লিনিংয়ের হাত থেকে যেমন বাঁচায়, তেমন আমাদের সময়টাও অনেক বাঁচে, আর আমাদের রান্নাঘরকেও কিন্তু পরিপাটি সৌন্দর্য রাখে। তো এই 2 মিনিটের ক্লিনিংয়ে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়। এতে আমরা রান্নাঘরের কোন জিনিসটা কতটা পরিমাণে আছে রোজ আমরা বুঝতে পারি। কোনো কন্টেনার খালি হলে সঙ্গে সঙ্গে সেটা আমরা নামিয়ে রাখতে পারি, সেটা আমাদের সময় মতো ক্লিন করে রাখতে পারি। এতে যেমন পরবর্তীকালে আমাদের রিফিল করতে, অর্থাৎ পরবর্তীকালে আবার যখন জিনিসপত্র ঢালবো তাতে যেমন সুবিধা হবে। তার সবথেকে বড় জিনিস হলো কোথায় কোন জিনিসটা কতটা পরিমাণ আছে সেটা কিন্তু আমাদের মগজের মধ্যে একেবারে ঢুকে যায়। এর ফলে কিন্তু বাজারে লিস্ট করতে আমাদের অনেক সুবিধা হয়। অনেক সময় হয়তো ভুল করে আমরা হয়তো সেই জিনিসটা আছে আবার দ্বিতীয়বার লিস্ট করে ফেলি বা এনে ফেলি বাজার থেকে, কিন্তু সেই চান্সটা খুব কম থাকে এই ছোটোখাটো টিপসগুলো ফলো করার জন্য। আমাদের যে মান্থলি বাজার হয়, সব জিনিস মান্থলি 1 মাসের হয় না। কোনো কোনো জিনিস কম করে আনা হয়। যেগুলো পচনশীল সেগুলো একটু কম করেই আনি। পচনশীল মানে সহজে পোকা টোকা ধরে যায় বা বেশি দিন থাকে না, সেই সব জিনিসগুলো খুব বেশি আমি স্টোর করি না। হয়তো মাসে আমার যতটা সাবান খরচ লাগে আমি ততটাই আনি, এক্সট্রা বেশি করে এনে রাখি না। তো সেই জিনিসগুলো হয়তো অনেক সময় আমাদের সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখা, রিফিল করা সম্ভব হয় না। তার জন্য আমি একটা ছোট টিপস ফলো করি। সেগুলো হচ্ছে আগে বাজারগুলোকে স্টোর করে নিই। তারপর আমার হাতে যখন ফাঁকা সময় থাকে, তারপরে সেই ফাঁকা টাইমে আমি শান্তভাবে বসে কন্টেনারগুলো রিফিল করে ফেলি। কোনো জিনিস যদি এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি থাকে, সেই জিনিসগুলো আমি কন্টেনারে ঢালি না, সেগুলো প্যাকেট শুদ্ধই রাখি, কারণ আমার বুঝতে সুবিধা হবে এক্সপায়ারি ডেটটা কত কাছাকাছি আছে আর কত তাড়াতাড়ি আমাকে সেই জিনিসটা ব্যবহার করে ফেলতে হবে। অবশ্যই বাজার করার সময় বাজারের মান গুণ সেগুলো অবশ্যই এক্সপায়ারি ডেট এইগুলো দেখে নেওয়া উচিত। মান্থলি বাজারের ক্ষেত্রে বলবো আগে থেকেই বাজারের লিস্ট করে রাখুন। আর কাঁচা সবজি, মাছ, মাংস এগুলো বেশি স্টোর না করাই ভালো। বেশি স্টোর করলে এগুলো খারাপ হয়ে যেতে পারে, টেস্ট খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো অল্প অল্প করে স্টোর করা ভালো। কিন্তু এমনি যে গ্রসারি জিনিস সেইগুলো কিন্তু মাসের জিনিস স্টোর করাই যায়। ছুটির দিনে বাজারের দর কিন্তু একটু বেশিই থাকে তুলনামূলক। চলতি দিনে কিন্তু বাজারের দর কম থাকে।
অফার থাকলে কোনো জিনিসে সেটা নিন, মানে একটার সঙ্গে আর একটা ফ্রি, সেক্ষেত্রে কিন্তু আমাদের টাকার সাশ্রয় হতে পারে। কিন্তু দুটো কিনলে একটা ফ্রি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজেট বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ধরনের অফার না নেওয়াই ভালো, কারণ পণ্যটা আমাদের পরিমাণের তুলনায় বেশি নিতে হচ্ছে, তবেই আমরা অফারটা পাচ্ছি। কোনো কন্টেনার ধোয়া পরিষ্কার করা থাকলে তৎক্ষণাৎ সেই কন্টেনারটা রিফিল করে ফেলুন, কারণ হচ্ছে কাজের টাইমে রিফিল করে সেই জিনিসটা ব্যবহার করতে গেলে আমাদের একটু বেশি বিরক্ত লাগে। রুম ক্লিনিংয়ের ক্ষেত্রে ছোট ছোট ডাস্টিং কিন্তু রেগুলার করে ফেলা উচিত। এতে কাজ যেমন স্টোর হবে না, তেমন খুব তাড়াতাড়ি ডিপ ক্লিন করতে লাগবে না। তো হাতের কাছে যেসব জিনিসপত্র এলোমেলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেইগুলো তৎক্ষণাৎ যতক্ষণই চোখে পড়বে তখনই কিন্তু সেই জিনিসটা সেই জায়গায় রেখে দেওয়া উচিত, এবং বাড়ির অন্যান্য মেম্বারদেরও সেইটা শেখানো উচিত যে জিনিসটা যেখান থেকে নিচ্ছে সেখানটাই যেন রাখে। তাহলে কি হবে, এলোমেলো হাত থেকে ঘর অনেকটা বাঁচবে, আর আমাদের নিজেদের পরিশ্রমও অনেক কমবে। কারণ প্রত্যেকটা মেম্বার যদি আলাদা জায়গায় জিনিসপত্র রাখে, তাতে তাড়াতাড়ি ঘর এলোমেলো হবে, আবার সেই কাজটা করতেও কিন্তু আমাদের হোম মেকারদের অনেকটা সময় লেগে যাবে। তাই বাড়ির মেম্বারদেরও একটু একটু কাজ বুঝিয়ে রাখা ভালো। নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে, কিন্তু সেটা মেনটেন করাই হচ্ছে আসল ব্যাপার, সেটাই বড় চ্যালেঞ্জিংয়ের। রেগুলার আমরা একই জিনিস করতে করতে কিন্তু কখনো হাঁপিয়ে উঠি, সেক্ষেত্রে আমাদের 5-10 মিনিট রেস্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। এই 5-10 মিনিটের রেস্ট আমাদের পরের কাজকে আরও এনার্জি যোগাবে। কাজের ফাঁকে কিন্তু নিজের খাওয়া দাওয়াটাও ঠিকমতো করা ভীষণ জরুরি, কারণ এটাই হচ্ছে আমাদের এনার্জি যোগাবে। তাই সেটাকে কিন্তু স্কিপ করা, বিশেষ করে সকালের খাবারকে স্কিপ করা একদমই উচিত না। পুরানো ব্রাশ কিন্তু ভীষণ কাজের। এইরকম হাতের কাছে একটা ব্রাশ থাকা কিন্তু ভীষণ জরুরি। ছোটোখাটো জিনিস পরিষ্কার করতে এই রকম ব্রাশের জুড়ি মেলা ভার। দেখতে লাগছে যে প্যানটা ক্লিন আছে, তো পরিষ্কার করার পর দেখাচ্ছি যে কত পরিমাণ ময়লা এর মধ্যে জমে আছে। দেখো কত ঝোল পুরো জমে আছে। মাছের মুড়ো ভাজতে গিয়ে প্রচুর তেল ছিটকায়, যার জন্য আমি কিন্তু এরকম ঢাকা চাপা দিয়ে ভাজি, আর তার আগে অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে দিই। তো আজকে দুপুরের মেনুতে একদমই সিম্পল রাখছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তার সঙ্গে পটল ভাজা। আর আমার মেয়ে গরম গরম মাছ ভাজা খেতে পছন্দ করে, তো যার জন্য খাবার সময় একবার একদম মাছটা ভাজবো। হাজবেন্ড তো সকালবেলা বেরিয়ে গেছে টিফিন নিয়ে, আর আমি আর মেয়ে খাবো। আর আগের দিনের মাছের তরকারি আছে, যেটা আমি খাবো।
সকালে বাসন মাজার ক্ষেত্রে আমি বেশ কিছু নিয়ম ফলো করি, যেমন ননস্টিকি প্যান, চায়ের বাসনপত্র এগুলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর চায়ের যে সসপ্যান থাকে সেটা ভালো করে ধুয়ে ছাঁকুনিতে আগে পুরো চা পাতাগুলো ফেলে দিই। এতে যেমন ড্রেনেজ সিস্টেম, আমাদের সিঙ্কের যে ড্রেনেজ সিস্টেম সেটা একেবারে ক্লিয়ার থাকে, আর যার জন্য কিন্তু আমাদের সহজেই কাজ করতে সুবিধা হয়। আর চায়ের বাসন অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু সহজেই চায়ের দাগগুলো উঠে যেতে পারে। অথবা সঙ্গে সঙ্গে মাজলে, একটুখানি ভিনিগার দিয়ে মাজলেও কিন্তু চায়ের দাগগুলো সহজেই উঠে যেতে পারে। তো যেহেতু আমি ভিজিয়ে রাখি সেই জন্য কিন্তু আর ভিনিগারের প্রয়োজন হয় না, খুব সহজেই উঠে যায়। কন্টেনার খালি হয়ে গেলে বা কাঁচের যে কন্টেনারগুলো থাকে সেগুলো খালি হয়ে গেলে আমি হালকা গরম জল, তার সঙ্গে লেবু মিশিয়ে, একটুখানি ভিনিগার না দিলেও, লেবু যদি না থাকে ভিনিগার মিশিয়েও কাঁচের জিনিসপত্র পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। আর হালকা গরম থাকার জন্য কিন্তু খুব সহজেই যে কন্টেনারগুলো সেগুলো একেবারে পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। আর অবশ্যই তেলের কন্টেনারের ক্ষেত্রে একটু ভিনিগার, একটু খাবার সোডা অবশ্যই আমি গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে তারপরেই মাজি, কারণ তেল চিটচিটানি পরিষ্কার করতে গেলে সেখানে কিন্তু হালকা গরম জল মাস্ট। তেলের কন্টেনার খালি হয়ে গেলে আমি একেবারেই পরবর্তী তেল ঢালি না, আমি পরিষ্কার করেই তবে ঢালি। আর তেলের কন্টেনারের ক্ষেত্রে আমি আরও একটা ডবল সেট রাখি, যাতে হচ্ছে যদি কন্টেনারটা সঙ্গে সঙ্গে মাজা সম্ভব না হয়, যাতে অন্য কন্টেনারে ঢেলে আমি ইউজ করতে পারি। তো এই ধরনের ছোটো ছোটো টিপস ফলো করার জন্য কিন্তু আমার ক্লিনিং অনেক সহজ হয়ে যায় এবং খুব সহজেই সময় বাঁচিয়ে আমি সব কাজ সময় মতো করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।